ফুটবল মাঝে মাঝে এমন কিছু গল্প লেখে যেখানে স্কোর লাইন হারিয়ে যায় আবেগের কাছে। এমনকি হ্যাট্রিকের মতো রেকর্ডও ম্লান হয়ে যায় চোখের জলের সামনে। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে এমনই এক রাতের জন্ম হলো যেখানে লিওনেল মেসি ইতিহাস গড়লেন পায়ে আর হৃদয়ে ছুঁয়ে গেলেন চোখের জলে। গ্যালারিতে তখন উৎসবের ঢেউ, আকাশ ভর্তি করতালি, লক্ষ কোটি মানুষের উল্লাস। কিন্তু সেই উল্লাসের মাঝে ফুটবল হঠাৎ অন্য এক গল্প বলতে শুরু করলো। শেষ বাঁশি বাজার পর সতীর্থরা যখন একে অপরকে জড়িয়ে ধরছে, সমর্থকরা যখন মেসি মেসি ধ্বনিতে স্টেডিয়াম কাঁপিয়ে তুলছে, তখন মাঠের মাঝখানে একা দাঁড়িয়েছিলেন একজন মানুষ। কয়েক মুহূর্ত পর তার চোখ বেয়ে নেমে এলো জল। ছিল না কোনো অপূর্ণ স্বপ্নের অশ্রুসিক্ত বেদনা, এটি ছিল একজন সন্তানের কান্না। একজন ছেলে যিনি পৃথিবীর কোটি মানুষের কাছে ফুটবল ঈশ্বরের কাছাকাছি একজন চরিত্র, কিন্তু সেই মুহূর্তে তিনি শুধু একজন উদ্বিগ্ন সন্তান, যার মন পড়ে রয়েছে হাজার হাজার মাইল দূরে তার অসুস্থ বাবার কাছে। সেই বাবা হোর্হে হোরাসিও মেসি, যে মানুষটিকে ছাড়া হয়তো পৃথিবী কোনোদিনই লিওনেল মেসি নামের বিষয়কে চিনতেই পারত না। যখন ছোট্ট লিওর শরীরে ধরা পড়ল হরমোনজনিত সমস্যা, যখন চিকিৎসার খরচ পরিবারের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছিল, যখন অনেকেই স্বপ্ন দেখা ছেড়ে দিতে বলেছিল, তখনও এই মানুষটি বিশ্বাস করেছিলেন, হ্যাঁ, সেই মানুষটি লিওনেল মেসির বাবা। নিজের জীবনের নিশ্চয়তা, পরিচিত পরিবেশ, আপন শহর সবকিছু ছেড়ে তিনি পরিবারকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন স্পেনে। কারণ তিনি জানতেন তার ছেলের চোখে যে স্বপ্ন আছে সেটি সাধারণ কোনো স্বপ্ন নয়। কত রাত তিনি জেগেছেন, কত দুশ্চিন্তা বুকের ভেতর লুকিয়েছেন, কতবার নিজের কষ্টকে হাসির আড়ালে ঢেকে তার হিসেব করতে বসলে অচল হবে এই যুগের আধুনিক গণন যন্ত্রটিও। শুধু একটা বিশ্বাসই ছিল, আমার ছেলে একদিন পারবে। আজ সেই ছেলেই ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার গোল, অসংখ্য ট্রফি, 8টি ব্যালন ডি'অর, বিশ্বকাপ, কোপা আমেরিকা, অর্জনের তালিকা এত বড় যে গুণে শেষ করা যায় না। কিন্তু বাবা মায়ের কাছে সন্তান কখনো তারকা হয় না, সে সবসময় সন্তানই থাকে। বাবার কাছে লিও আজও সেই ছোট্ট ছেলেটা, যে ক্যামেরার সামনে অস্বস্তি বোধ করে, যে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, যে এখনো মায়ের হাতের রান্নার খোঁজ করে। লিওর কাছে হোর্হে শুধু নন কোনো এজেন্ট, উপদেষ্টা কিংবা ম্যানেজার। তিনি আশ্রয়, তিনি সাহস, তিনি জীবনের সবচেয়ে বড় নিরাপদ ঠিকানা। তাই হয়তো আলজেরিয়ার বিপক্ষে তৃতীয় গোল করার পর আকাশের দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েছিল মেসি। হয়তো সেই মুহূর্তেই মনে পড়ে গিয়েছিল বাবার কথা, মনে পড়ে গিয়েছিল হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মানুষটিকে, মনে পড়ে গিয়েছিল সেই হাতের কথা, যেই হাত একদিন তার পায়ে ইঞ্জেকশন দিয়েছিল, তার চোখের জল মুছিয়ে দিয়েছিল, তার স্বপ্নকে আগলে রেখেছিল। হ্যাট্রিকের রাত শেষে তাই চোখের জল আর ধরে রাখতে পারেননি তিনি। ফুটবল বিশ্ব দেখেছে অসংখ্য গোলের উদযাপন, দেখেছে ট্রফি জয়ের উল্লাস, দেখেছে ইতিহাস গড়ার মুহূর্ত, কিন্তু খুব কম সময় দেখেছে এমন দৃশ্য যেখানে একজন বিশ্বজয়ী তারকা তার সব পরিচয় ভুলে শুধু একজন ছেলে হয়ে উঠেছেন। সেই কারণেই হয়তো কানসাস সিটির রাতটি শুধু মেসির প্রথম বিশ্বকাপ হ্যাট্রিকের রাত নয়, এটি ছিল একজন বাবার জন্য সন্তানের ভালোবাসার রাত। পৃথিবী যত বড়ই হোক, যত রেকর্ডই গড়া হোক, যত ট্রফি জেতা হোক, একজন সন্তানের হৃদয়ে বাবার জায়গাটা সবসময়ই সবচেয়ে উঁচুতেই থাকে। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।